পেশ করছেন তারা আমাদের সাথে এখানে সমবেত হয়েছেন। আপনারা জানেন গত 6 নভেম্বর খুনি হুমায়ুন অবৈধ অটো ড্রাইভার একটি অটো চাপা দিয়ে আমাদের সহযোদ্ধা রাজীব চৌধুরীকে অবগত আছেন। এখানে যারা উপস্থিত হয়েছেন, আমরা দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে এখানে দাঁড়িয়েছি। রাজীব চৌধুরী তাদের প্রাণকে কেড়ে নিয়েছিল। সেই অটো ড্রাইভারের খুনি হুমায়ুনের শাস্তির দাবিতে সর্বোচ্চ শাস্তি যাকে বলে ফাঁসি, আমরা তার ফাঁসি চাই। সেই দাবি নিয়ে সরকারি প্রাথমিক দলের সহকারী শিক্ষক জনাব রাজীব চৌধুরীর হত্যাকারী হুমায়ুনের বিচারের দাবিতে আজকের এই মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত সম্মানিত সহকর্মীবৃন্দ, আজ আমরা অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে হাজির হয়েছে। আপনারা নিশ্চয়ই যে সিসি ফুটেজের ভিডিও ফুটেজটা আপনারা দেখেছেন, যেই ভিডিও ফুটেজটি দেখলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন এটি আসলে অ্যাক্সিডেন্ট নয়, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। সম্মানিত উপস্থিতি, আমরা লক্ষ্য করেছি সেই খুনি হুমায়ুন তাকে যখন ধাক্কা দেয়, তারপরে সে মিথ্যার গুলিতে চড়িয়েছিল এবং পাশে অনেক মানুষ ছিল। তাদেরকে এড়িয়ে সেই খুনি হুমায়ুন কীভাবে পালিয়ে যায় সেটা ভাবলে আমি অবাক হয়ে যাই। আমি আরও অবাক হয়ে যাই সুনামগঞ্জ পিটিআইয়ের প্রশিক্ষণার্থী সম্মানিত শিক্ষক জনাব রাজীব চৌধুরী হত্যা প্রতিবাদে এবং হত্যাকারীর বিচার চেয়ে আজকের এই মানব প্রাথমিক শিক্ষা পরিবার সাল্লাহ তথা সুনামগঞ্জ জেলা নিয়ে আমরা আন্দোলন করব, এই আহ্বান ব্যক্ত রেখে আমার বক্তব্য এখানে শেষ করলাম। যে আমরা কি জন্য রাস্তায় নেমেছি, আমরা অত্যন্ত ব্যথিত, আমরা অত্যন্ত মর্মাহত, আমাদের বাক রুদ্ধ, আমরা ভাষা হারিয়ে ফেলেছি। আমাদের রাজীব, সে আমাদের কাছে সবার প্রিয় ছিল। আমি গতকাল আমাদের অনেক শিক্ষক তার পরিবারের কাছে গিয়েছিলাম। আমাদের কোনো ভাষা ছিল না তার বাবা মাকে সান্ত্বনা দেওয়া। তার একটি মাত্র সন্তান, যাকে হারিয়ে বাবা মা নির্বাক হয়ে শুয়ে আছে। আমি বলতে চাই, রাজীব হত্যা পিটিআইতে আমরা যে ভিডিও ফুটেজ দেখেছি